আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাশেদ রায়হান ক্রিয়েটিভ এআই ইনস্টিটিউট থেকে বলছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমএস এক্সেলের একটি পাওয়ারফুল শর্টকাট ট্রিক্স, যা আপনাদের কাজকে করে দিবে আরও সুপার ফাস্ট। আপনার অফিসে আপনার বস আপনাকে এরকম একটা ডাটা শিট দিয়ে বলল, এই ডাটা শিটের ভিতরে যতগুলা নাম থাকবে এই সবগুলা নাম দিয়ে আপনি আলাদা আলাদা করে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। তা আমাদের এখানে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এখানে অনেকগুলো নাম দেওয়া আছে। তো এই নামগুলো দিয়ে যদি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। তো আসেন আমরা অল্প সময়ে কিভাবে এই নামগুলো দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এই নামগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কিবোর্ড থেকে উইন্ডোজ আর ক্লিক করব। করার পরে এই জায়গা থেকে আমরা লিখব নোটপ্যাড। নোটপ্যাড লিখে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরবর্তীতে একটু আগে আমরা যে নামগুলাকে কপি করেছি এই নামগুলাকে আমরা এখানে পেস্ট করে দিব। আমাদের সবগুলা নাম এখানে চলে আসছে। এর পরবর্তীতে আমরা এই ফাইলটাকে সেভ করে দিব। ফাইল থেকে হচ্ছে সেভ। আমরা এটাকে একটা ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে সেভ করলাম। ফোল্ডারের মধ্যে সেভ করার পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ কাজ যেটা, এই যে নামের পরবর্তীতে একটু খেয়াল করেন, আমাদের যে ফাইলের নামের পরবর্তীতে ডটের পর একটা অংশ লেখা আছে টিএক্সটি, টেক্সট। আমরা এই ডটের পরের অংশ যেটা, এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। এটাকে আমরা চেঞ্জ করে এখানে আমরা এটাকে ব্যাড করে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটাকে আমরা ব্যাড করে পরবর্তীতে এই যে সেভ এস টাইপ, ফাইলের টাইপটাকে আমরা অল ফাইল করে দিব। করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরবর্তীতে এবার আমরা ফাইলটাকে যেখানে সেভ করলাম ডেস্কটপে, আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে হচ্ছে এই যে আমরা এই ফোল্ডারের মধ্যে ফাইলটাকে সেভ করেছি। এবার এইখান থেকে দেখেন এই যে আমরা একটু আগে যে ফাইলটা সেভ করছি mdrashed.bat, এটাতে আমরা জাস্ট সিম্পলি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরবর্তীতেই দেখবো আমরা ম্যাজিক। দেখেন যতগুলা নাম ছিল আমাদের সবগুলা নাম দিয়ে একটা করে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ক্রিয়েটিভ এআই ইনস্টিটিউট এর সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।